হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি মোক্ষদা একাদশীর মাহাত্ম্য এবং এই দিনে ঘরে কার পূজা করলে বাড়িতে সুখ সমৃদ্ধি আসে এবং এই দিনে কোন জিনিস বাড়িতে আনা খুবই শুভ বলে মনে করা হয়। আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন। এবার আসা যাক মোক্ষদা একাদশীর মাহাত্ম্য কথায়। মোক্ষদা একাদশীটি একটি শুভ দিন, যা পাপ থেকে মুক্তির জন্য এবং মৃত্যুর পরে মোক্ষ লাভের জন্য বিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত হয়। এই মোক্ষদা একাদশী এবং গীতা জয়ন্তীর একই দিনে পালিত হয়, যে দিন কৃষ্ণ পাণ্ডব কুমার অর্জুনকে ভগবদ্গীতার পবিত্র উপদেশ দিয়েছিলেন, যা হিন্দু ইতিহাস গ্রন্থ মহাভারতে বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, তার নাম কি, বিধি বা কি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন, তা আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্বপাপ বিনাশিনী ও ব্রত সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর। তুলসী মঞ্জরি, ধূপ, দীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাস দিনে স্তব স্তুতি, নৃত্য, গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি। মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধোজনি প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পুণ্য ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তিলাভের যোগ্য হন। এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরজাতক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রীপুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত, তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন। আমি তা অনুষ্ঠান করে পূর্ণ করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন, তবে সে পুত্রের কী প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বত মুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ। তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মাহাত্ম্য বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে সাষ্টাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন।
রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল। তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন, তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্য ফল পিতাকে প্রদান করো। সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না। চিন্তমণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন, উভয়েই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন। এই দিনে উপবাস পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে যারা উপবাস করতে পারবেন না তারা ফল ও সাত্ত্বিক খাবার খেতে পারেন। সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরে ঠাকুর ঘর শুদ্ধ করে ভগবান বিষ্ণু এবং তুলসী দেবীর পূজা করুন। ওং বিষ্ণবে নম এবং ওং নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করা উচিত। মোক্ষদা একাদশীর দিনটি গীতা জয়ন্তী হিসাবেও পালিত হয়। তাই এই দিনে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ বা শ্রবণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। দরিদ্র ও অভাবী মানুষকে দান করলে বহুগুণ ফল লাভ হয়। এই দিনে ভাত, ডাল, পেঁয়াজ ও রসুন বর্জন করে নিরামিষ খাবার খাওয়া উচিত। অনেকে আবার এই দিনটি মৌন একাদশী হিসেবে পালন করেন এবং সারাদিন নীরবতা পালন করেন। এবার জেনে নেওয়া যাক এই দিন কার পূজা করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে এবং এই দিনে কোন কোন জিনিস বাড়িতে আনা খুবই শুভ বলে মনে করা হয়। এই দিনে একাদশী উপবাস পালনকারী ভক্তরা ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ করেন। পাশাপাশি তাদের পূর্বপুরুষদের আত্মাও শান্তি পায়। এর নাম মোক্ষদা একাদশী। নাম থেকেই পরিষ্কার, এই একাদশীতে ব্রত পালনে মোক্ষ প্রাপ্তি হয়। এই দিন কামধেনু গরুর মূর্তি বাড়িতে আনা শুভ বলে মনে করা হয়। কথিত আছে এই গরুর মূর্তির পূজা করলে ঘরে সুখ সমৃদ্ধি আসে। সাদা হাতির মূর্তিও বাড়িতে আনা যায়। কথিত আছে সাদা হাতি ভগবান বিষ্ণুর প্রিয়। তুলসী গাছ বাড়িতে আনাও শুভ বলে মনে করা হয়। কথিত আছে তুলসী হলো দেবী লক্ষ্মীর রূপ, তাই মোক্ষদা একাদশীতে তুলসী বাড়িতে আনা যেতে পারে। এই দিন বাড়িতে মাছের প্রতিমাও আনা যেতে পারে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। রাধে রাধে।